লালপুরে কি আছে? লাল লাল গরু আছে। এই বছর কোরবানির জন্য 200 থেকে 450 কেজি পর্যন্ত গরুগুলো 470 টাকা দিচ্ছি। 460 থেকে যে গরুগুলো 600 কেজি পর্যন্ত 650 কেজি পর্যন্ত 510 টাকা লাইভ ওয়েটে দিচ্ছি, সাথে হোম ডেলিভারি ফ্রি। এই গরুগুলোকে আমি আমার সন্তানের মতো লালন পালন করি। আপনারা সবাই আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগলে অবশ্যই গরু নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি কোন খামারি কেমন গরু প্রস্তুত করছে, সেই গরুগুলো কেমন দামে বেচাকেনা করতে চাই সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা খামারে এসেছি যেই খামারে সুঠামদের সুন্দর সুন্দর শাহিওয়াল এবং দেশাল গরুগুলো ধামাকা অফারে কোরবানির জন্য উনি বিক্রি করতে চান। গত বছর এই খামারের ভিডিও করেছিলাম, মাত্র 1 ঘন্টার মধ্যে খামারের সমস্ত গরু কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল। আজকেও ঠিক এই ভিডিও প্রচারের সাথে সাথে আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরুগুলো বুকিং হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনেক কথা বললাম কিন্তু কোথায় এসেছি সেটা কিন্তু এখনো বলা হয়নি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের দক্ষিণ লালপুরের করিমুল্লাহ এগ্রো ফার্মে। সত্যি সাজানো গোছানো চমৎকার এই ফার্ম, গ্রামীণ পরিবেশে, চতুর্দিকে ফুলে ফলে ভরা। যেখানেই দেখবেন বিভিন্ন ধরনের গাছপালা, দেখে মন ভরে যায়। প্রকৃতির মাঝে এই গরুগুলো বড় হচ্ছে ধামাকা অফারে। দেশ সেরা অর্থাৎ কম দামে ভালো জিনিস পেতে হলে এই খামারে নিশ্চয়ই আপনাকে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই খামারির সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন রিপন ভাই? আলহামদুলিল্লাহ, আবারও আপনার এখানে চলে এলাম। গত বছর এসেছিলাম, সুন্দর সুন্দর গরু দেখেছিলাম, লাল লাল সুঠাম দেহের গরু। একেবারে প্রকৃতির মাঝে আপনার খামারে এলে তো মন ভরে যায়। বলবেন এবার 25 কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন? 100 নিয়ার 100। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে হয়েছে মোটামুটি? ওজন 200 থেকে 650। আচ্ছা, সব কি শাহিওয়াল? শাহিওয়াল আছে, ব্রাহ্মণ ক্রস আছে, আচ্ছা, তারপরে আমাদের এই যে ইন্দো ব্রাজিল আছে। আচ্ছা, ম্যাক্সিমামই আমাদের শাহিওয়াল শাহিওয়াল এবং দেশাল। দেশাল শাহিওয়াল দেশাল আছে। এটা তো মাশাআল্লাহ খুব বড় সড়ো সুঠাম দেহের মনে হচ্ছে। মোটামুটি এগুলোর ওজন কি? এইটা এখন 560। আচ্ছা আচ্ছা, আপনার স্ট্রেঞ্জ হয়ে যাবেন শুনলে। হ্যাঁ, আমাদের এই গরুটার পাশের গরু যেটি, হ্যাঁ, যিনি কিনেছে ওই গরুটা, উনি দেখে বলতেছে যে গরু তো 650 কেজি হবে। হ্যাঁ, আমার তো ইটস নট মাই অ্যাফোর্ড। হ্যাঁ, যখন আমরা পাল্লিতে উঠালাম দেখলাম যে 507 কেজি। আচ্ছা, এইটা না, এই পাশেরটা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে 560। 60। তো এই যে মানুষে যখন বাজারে যাবেন আপনি বলবে যে 6 লাখ 7 লাখ 8 লাখ, এই যে এই ধরনের গরুগুলো আপনি পালিতে উঠান, এই গরুটাকে কেউ অনুমানই করবে না যে এটা 560 কেজির গরু। স্বাভাবিকভাবে মনে হবে যে 600 650 কেজির 650 কেজির গরু, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ওয়েটটা কম। জি। এই যে আপনি মূলত কি করেন এই খামার জগতে? কিভাবে এলেন? বা আপনাকে তো দেখে মনে হয় না একজন খামারি। মূলত আমি এটা কমার্শিয়াল না আমার। জি জি, আমি আপনার গল্পটা তো 2024-এ বলা হয়েছে, এটা রিপিট করতে চাই না। আচ্ছা, আমরা গরু কিনে যখন ঠুকলাম, গরুতে এই যে কি স্টোরেজ, তারপরে কি ব্যবহার করে গরুকে মোটা তাজা করে, ভেরি হার্মফুল ফর হিউম্যান বডি। জি। সো এই জন্যই চিন্তা করলাম যে নিজের জন্য করি, আর ছোট পরিসরে মানুষের জন্য দেই, যেন মিট কোয়ালিটিটা ভালো থাকে, অন্তত একটা স্বাস্থ্যকর একটা মাংস মানুষ খেতে পারে। মানে এই জন্যই মূলত শুরু করেছিলেন? শুরু করেছিলাম এই জন্যই। তো এখন কেমন মনে হচ্ছে? অভিজ্ঞতা কি বলছে? বাস্তব অভিজ্ঞতা আমি তো কখনো ক্যালকুলেশন করি নাই, লাভ লসের ক্যালকুলেশন আমি করি নাই, যেহেতু আমি একাই এটার ওনার। জি। এই ক্যালকুলেশন না করার কারণে গরুগুলো যদি আমার খুব মায়া বসে গেছে। হ্যাঁ, এই যে মায়া বসে গেছে গরু, যখনই আমি আসি এদেরকে হাক করি, এদের সাথে একটা মনের ভাষা আদান প্রদান হয়। তো ওই জন্য একটা শখের জিনিস, নিজের বাসভূমিতেও আসা যাওয়া হইলো, যেহেতু আমরা ঢাকাতে সেটেল, নিজের বাপদাদার ভিটাও দেখাশোনা হইলো, খামারও থাকলো, এখান থেকে কোরবানিও দিলাম নিজের জন্য। আচ্ছা, এই জন্য পাশাপাশি আপনার মূলত বিজনেস কি এটা ছাড়া? আমি
এই ছোটোখাটো একজন শিল্পপতি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাই ওনাকে দেখে তো মনে হয় না যে উনি একজন খামারি, উনি বিশেষ আর কোনো নিশ্চয়ই শিল্প প্রতিষ্ঠান আছে তার পাশাপাশি মনে হয় এটা করছে। তো সেটাই মনে হয় যেটা ধারণা করেছে। জি, এই তো যাই হোক, ভালো লাগলো। আমরা একটু ভিতরের দিকে যাই, শেডের পরিস্থিতিগুলো দেখি কেমন গরু আছে আরো। হ্যাঁ আসেন। সুন্দর শেড করেছেন গরুগুলো ভেতরে, হ্যাঁ বেশ ভালো লাগছে। কিন্তু আমি একটু লালন পালন নিয়ে একটু জানতে চাই যে এই গরুগুলোকে লালন পালনের জন্য আপনারা মানে দেখাশোনা করার জন্য গরুগুলোর অনেক অসুখ বিসুখ হয়, এজন্য আপনারা মানে কিভাবে কাজ করছেন, কারা দেখাশোনা করছে? দেখাশোনা মূলত আমাদের খামারের যে ম্যানেজার, জি, সে একজন মহিলা। জি, সে প্রাইমারি, তার নাম হচ্ছে মুন্নি আক্তার। জি, সে প্রাইমারি ট্রিটমেন্টটা সেদে ভেটেনারি উপজেলা পানি সম্পদ থেকে সে ট্রেনিং করা। আচ্ছা, প্রাইমারি ট্রিটমেন্টটা সেই দেয়, সর্দি কাশি হলে প্রাইমারি ট্রিটমেন্ট সেই দেয়। আর আমাদের একজন উচ্চমানের একজন ভেটেনারি ডাক্তার আছে। আমি মনে করি বাংলাদেশে বড় কোনো ডাক্তার কয়েকজনের ভিতরে উনি একজন, এটা আমার ধারণা। আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আছে তো? জি আছে। জি, ও আচ্ছা আসেন। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি জি ভালো, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। এটা একটা বলতে গেলে একটা পরিবেশ বান্ধব খামার, এখানে ওয়েল ভেন্টিলেটেড, ওয়েল এরেটেড। এখানকার খাবারের যে খাদ্য পরিবেশন করা হচ্ছে এটা ব্যালেন্স ফুড, বিশেষভাবে 90% ঘাস এবং দানাদার খাদ্য এখানে পরিবেশন করা হয়। আচ্ছা, এবং এখানে কোনো যে হরমোনাল, বিশেষ করে স্টেরয়েড, হরমোনাল এই সমস্ত কোনো কিছুই প্রয়োগ করা হয় না। বাহ। এবং আগামী কুরবানিতে যে এবং পরিবেশ বান্ধব বিশেষ করে অর্গ্যানিক ফুড সাপ্লাইয়ের মতো যে খাবার আমরা কুরবানিগুলো আমরা জনগণকে উপহার দিতে পারতেছি, যে আমার এই খামারি ভাই যে উপহার দিতে পারতেছেন, সেটা আমি খুবই গর্বিত। তারা অবশ্যই লাভবান হবে, তারা সুস্থ হোলসাম মিট যাকে বলে সুস্থ সুন্দর মাংস তারা পাবেন। থ্যাংক ইউ। বাবা রে, এ তো দেখি খুব তিরিং বিরিং করছে গরু। ওটাও কি লাফালাফি করে নাকি? জি জি। আপনি তো মূলত এই গরুগুলো দেখাশোনা করেন, লালন পালনের সাথে জড়িত, একটু বলবেন এদেরকে নিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হন, ঝামেলায় পড়েন না? জি, অসুস্থ হয়, অসুস্থ হলে প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে আমি দিই। বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদের স্যার আছেন, স্যারের থেকে সাজেস্ট নিই, উনি যে চিকিৎসা দেন ওটাই আমরা করি। আমরা জানলাম যে আপনারা মূলত ঘাস খাওয়ান, একেবারে 80-90% শুধু ঘাস, জি, পাশাপাশি অল্প কিছু দানা দেয়। জি, তো এই ঘাস খাইয়ে কি গরুগুলো মোটা তাজা হয়, ভালো হয়? জি স্যার, হয়। আপনি দেখবেন অন্য অন্য যে খামারে গরুগুলোর মাংস হচ্ছে একদম ঢুলে পড়ে, আমাদের গরুগুলোর কিন্তু ওরকম নাই, স্বাস্থ্য একদম ফিট, এগুলো হচ্ছে টাইট মাংস। আর আমাদের গরুর মাংসগুলোর টেস্ট হচ্ছে একদম আলাদা। আমাদের স্যার হচ্ছে কোরবানি দেয় এখান থেকে, ওখান থেকে আমাদের জন্য আমাদের সবাইকে মাংস দেয়, আমরাও খাই, তারপর গ্রামের মানুষদেরকে দিই। আচ্ছা, অন্যরা মাংস খেয়ে খুশি মোটামুটি? জি জি। আর আমাদের মাংসর হচ্ছে টেস্টটা একদম আলাদা। আর যারা আমাদের এখান থেকে গরু নিবে তারা হচ্ছে আমাদের গরুর মাংস খেয়ে প্রশংসা করতে বাধ্য। আচ্ছা, এই যে গরু লালন পালন করেন, গরুর সাথে থাকেন, গরু লালন পালন করা অনেক কষ্ট, কিন্তু আপনি একজন নারী উদ্যোক্তা বলা যায়, বা একজন নারী হয়ে, নারীরা অবশ্য বেশ ভালো লালন পালন করতে পারে, কিন্তু এই কাজটা যে করছেন, কত বছর যাবত কাজ করছেন? আজকে হচ্ছে 5 বছর শেষ, 6 বছর চলতেছে এখানে। আচ্ছা, এই কাজ করতে কেমন লাগে এখন? জি আলহামদুলিল্লাহ ভালো। যদি ভালো না লাগতো তাহলে তো অনেক আগেই চলে যেতাম। আচ্ছা, ভবিষ্যতে ভালো লাগা থেকেই, ভালোবাসা থেকেই গরুগুলো লালন পালন করা, আর গরুর আত্মার সাথে হচ্ছে আমরা মিশে গেছেন। আপনার দুই পাশে দুটো শেড নাকি ভাই? জি, পেছনে আরেকটা নতুন করে করা হচ্ছে। জি জি, বিশাল শেড এটা। আচ্ছা, আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। এই গরুগুলো এবছরের জন্য আমার দর্শকরা বা ক্রেতা ভাইরা যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কি লাইভ ওয়েটে না ঠিকায় কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? আমরা ঠিকায় না, কারণ আমি তো এখানে সময় দিতে পারবো না। জি, ঠিকায় বিক্রি করলে এক ধরনের কথা আমি একটা বলবো, কাস্টমার একটা বলবে, আর কাস্টমার তো সবসময় আমাদের কাছে সম্মানিত, অবশ্যই। তো তাদের সাথে বার্গেনিং করাটা এটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না। আচ্ছা,
তো সেই জন্য আমি এইটার প্রাইসটা ফিক্সড করে দিলাম। আচ্ছা, 200 থেকে 450 কেজি পর্যন্ত। জি, 470 টাকা লাইভ ওয়েট পার কেজি। 470 টাকা। জি, এর মধ্যে আর কোনো চার্জ না? ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি? ডেলিভারি ফ্রি, ঢাকা চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম ডেলিভারি ফ্রি 470 টাকা। জি ভাই, আর একটু কমানো যায় না? আর কমালে তো আমাদের অনেক টাকা লস করতে হবে। আচ্ছা, গত বছর আমার যতটুকু মনে পড়ে আপনি দিয়েছিলেন 460 টাকা করে। 460 টাকা এবং প্লাস ডেলিভারি ফ্রি। হ্যাঁ, ডেলিভারি ফ্রি, এবং 1 ঘন্টায় গরু সব বিক্রি হয়ে গিয়েছিল। 1 ঘন্টা সব বিক্রি হয়ে গেছে। তো এইবার আবার একটু 10 টাকা একটু বেশি হয়ে গেল না? 70 টাকা। জি, 10 টাকা যে বাড়লো ভাই। আপনি একটা জিনিস ফলো করতেছেন কিনা জানেন? গরুটা আমার কাছে চলে আসছে। জি জি, দেখছেন? জি, ওকে চুলকানোর জন্য। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, ও একটু আদর নেওয়ার জন্য আপনার কাছে চলে আসছে। মানে ও একটু আরাম পেলো আর কি। গতবার 60 ছিল, এবার হচ্ছে 70। 10 টাকা বাড়লো। ওটা 10 টাকা বাড়ার পিছনে একটা রিজন ছিল। আচ্ছা, রিজনটা হচ্ছে আমাদের একটা ঘাস খেতে ছিল না। এই যে এখন দেখতেছেন আপনার 6 একর জমিতে আমাদের ঘাস। আচ্ছা, কিন্তু বন্যার কারণে ফেনীতে আপনারা জানেন সবাই, ভয়াবহ বন্যা হয়েছে। হ্যাঁ, একবারে আমাদের ঘাস সব জিরো হয়ে গেছে। আচ্ছা, একবারে নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা উত্তরবঙ্গ থেকে সাইলেজগুলো কিনে আনতে হয়েছে, আমাদের অনেক টাকা খরচ হয়েছে সাইলেজ কিনে আনতে। আচ্ছা, আমি তো দানাদার তো 10% দেই। জি, দানাদার এত টাকা খরচ করে তো দানাদার গরুকে পালন করে গরুর মাংস কোয়ালিটিও ভালো হবে না। জি, প্লাস গরুগুলো সুস্থ থাকবে না। জি, এই যে বাজারের ফিডগুলো খাওয়াইলে ঘাস না থাকার কারণে, কিনে আনার কারণে আপনি 10 টাকা এবার 10 টাকা ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তাহলে 470 টাকায় 470 টাকায় 450 কেজি পর্যন্ত আপনি বললেন। কিন্তু 450 পরেও তো গরু আছে দেখছি। জি, সেই গরুগুলো সেগুলো 460 থেকে 650 কেজি পর্যন্ত 510 টাকা লাইভ ওয়েট ডেলিভারি ফ্রি। আচ্ছা, 460 থেকে 600 পর্যন্ত, 650 পর্যন্ত, 650 পর্যন্ত 510 টাকা। 510 টাকা। এর ভিতর আর কোনো চার্জ নেই, সাথে ডেলিভারি ফ্রি। সাথে ডেলিভারি, দেখে শুনে নিতে পারবে। দেখে শুনে নিতে পারবে। এই ভিডিও প্রচারের পর দেখা যাবে যে আবার সেই গত বছরের মতো 1-1.5 ঘন্টার মধ্যেই যখন গরু বুকিং হয়ে যাবে, তখন তো মুশকিল হয়ে যাবে। গরুর সংখ্যার দিক থেকে কি জানতে পারবো মোটামুটি কতগুলো গরু এখন বিক্রির অপেক্ষায় আছে, যে হ্যাঁ ভিডিও প্রচারের পরে দর্শকরা পাবে? বা আমার তো এখানে নিয়ার অ্যাবাউট 100 গরু আছে সব মিলিয়ে। এর মধ্যে তো কিছু বুকিংও আছে। এর মধ্যে বুকিংও আছে। হ্যাঁ, তো গতবার 1 ঘন্টার ভিতরে বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারও চ্যানেলের ভিউ অনেক। জি, আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে। গত বছর আপনার ভিডিও দেখার পরে 1 ঘন্টাতে গরুগুলো বিক্রি হয়ে গেল। লন্ডন থেকে এক ভদ্র মহিলা, উনি আমাদের ম্যানেজারকে ফোন দিচ্ছে, বলে যে আমার একটা গরু দরকার, কিন্তু গরু তো আমাদের সোল্ড আউট হয়ে গেল সব। কিন্তু উনি মানতে রাজি না। উনি বলে যে এই খামারের মালিকের সাথে উনি কথা বলবে। তখন আমাকে যখন জানাইলো যে একজন ক্যান্সার পেশেন্ট লন্ডন থেকে ফোন দিছে, আপনার সাথে কথা বলবে, তখন আমি আগ্রহ হইলাম ওনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, তো উনি যখন আমাকে ফোন দিল যে আমি ক্যান্সারের পেশেন্ট, আমার একটা ন্যাচারাল ওয়েতে বড় হওয়া, ন্যাচারাল ঘাস খাওয়া বড় হওয়া একটা গরু আমার দরকার, আপনি আমাকে দিতেই হবে। তখন আমি এই 25 সালের গরু ওনাকে দিয়ে দিছি। তো সেজন্য উনি আবার উনি এটা ল্যাবে টেস্ট করাইছে, এবং ওখানে লন্ডনের ডক্টর এইটা রিপোর্ট সহ উনি এটা ফেসবুকে ছেড়ে দিল। তো এরপরে আমাদের কিছু ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজে কিছু ডাক্তার, মহাখালী ক্যান্সার হসপিটালের কিছু ডাক্তার ওনার সাথে অ্যাড ছিল, যদি উনি চিকিৎসা নিয়েছে ওখানেও, ওনারা এসে আগেই বুকিং দিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মোটামুটি আগেই কিছু বুকিং হয়ে গেছে, আর বাকিগুলো ইনশাল্লাহ ভিডিও প্রচারের পরে হয়ে যাবে, এই তো? আচ্ছা, এই বুকিংয়ের বিষয়গুলো কার সাথে কথা বলবে সেটা আমরা একটু দেখিয়ে দিই। আমরা আবারও একটু বাইরে চলে এলাম। ভাই, আপনি বলছিলেন যে সেলসের জন্য যার সাথে বা বুকিংয়ের জন্য যোগাযোগ করবেন, তার সাথে আমাদের পরিচয় করে দিবেন। সম্ভবত এই ভাই নাকি? জি, আচ্ছা, সেলস ম্যানেজার। আচ্ছা, নাম হচ্ছে নিজামউদ্দিন। আচ্ছা, নিজাম ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে গরুগুলো বুকিংয়ের জন্য কিন্তু আপনার সাথেই মূলত কথা হবে। জি, হ্যাঁ, এই যে লাইভ ওয়েট বা কোন গরুটার কি অবস্থা সাধারণ মানুষ কিন্তু আপনার কাছেই জানতে চাইবে। জি, হ্যাঁ, তো আপনি অবশ্যই সাধারণ মানুষকে সহযোগিতা করবেন নাকি? জি জি, হ্যাঁ, ঠিক আছে সাইফুল ভাই, আপনি সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষ যাতে ভালো একটা গরু পায় সেই চেষ্টাই করবেন ইনশাল্লাহ। আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, খুব দ্রুতই সাধারণ মানুষ আশা করা যায় যে নিয়ে নিতে পারে। এই সামনের বছর ইনশাল্লাহ আমি আরো গরু অনেক বাড়বে আমার। আচ্ছা, অনেক গরু দেখেন, শেড দেখেন, অনেক বিশাল। এই যে ঘাস শুধু বাড়াচ্ছি আর বাড়াচ্ছি। আপনি এটা কি আরো বড় পরিসরে? একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, জি, এই যে গরুটা আমি কোরবান দিলাম, ধরেন ফর এক্সাম্পল এই গরুটা আমি কোরবান দিব, এর মাংস খাবে আমার ফ্যামিলি খাবে, আমার ফ্যামিলি 7-8 জন সদস্য। আমি আমার প্রতিবেশী, আমার নেইবার যারা আছে, নেইবারদেরকে দিব। জি, তাহলে কতজন হইল?
50 জন হয়ে গেল, তারপরে আমি এতে গরিব দুঃখীদেরকে নিব। গরিব দুঃখীর প্রত্যেকের ফ্যামিলিকে যদি আপনি 5-7 জন করে হিসাব করেন, তাহলে এই গরুটার মাংস খাচ্ছে হলো 300 থেকে 400 জন ব্যক্তি। এই গরুটার ভিতরে যদি আপনার কোনো রকমের মানুষের স্বাস্থ্য হানিকর কোনো কিছু প্রয়োগ করা হয়, তাহলে আমি শুধু এই 10-20 হাজার টাকার জন্য এই 300-400 মানুষকে আমি মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছি। ঠিক ঠিক বলেছেন। আমি যে কোনো ধরনের ক্ষতিকর মানুষের দেহের ক্ষতিকর ইউজ করতেছি সেদিকেও আমি সচেতন। আমিও খামারি ভাইদেরকে বলবো, প্লিজ আপনারাও এই ধরনের কাজ করেন না। কিছু হাতুড়ি ডাক্তার আপনাদের কাছে আসে, আপনাদেরকে বলে যে আমাকে 2000 টাকা দেন, একটা স্টেরয়েড একটা ইনজেকশন মারে দিয়ে আপনার গরু ফুলে ফালে একবারে শেষ হয়ে যাবে। কিন্তু এই মাংসটা যারা খাবে তারা লিভার ক্যান্সার অনেক রকম প্রবলেমে তারা পড়ে যেতে পারে। সুতরাং প্লিজ খামারি ভাইরা আপনারা এটা করবেন না। অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ।